নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। আগের দিনের ক্লিপিং এটা, আগের দিনের ব্লগে আপনারা এটা দেখেছেন, কিন্তু কি জানেন, ক্লিপিংটা কিন্তু আজকের দিনেরই। আমার দিনটা কীভাবে শুরু হয়েছে তার একটা খণ্ডচিত্র আগের ব্লগেও যেমন আপনারা দেখেছেন, তেমন আজকের ব্লগটাকেও আমার খাপ ছাড়া করতে ইচ্ছে করলো না। তাই জন্য সকাল থেকেই যতটুকু ব্লগ করেছি সবই আজকে দিনের ব্লগে আমি জুড়ে দিলাম। এইটা যেটা ফোটাচ্ছিলাম সেইটা হচ্ছে মৌরি, রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি ফুটিয়ে নিলাম। চায়ের বিকল্প হিসেবে এখন এইটাই আমি খাচ্ছি। আমার চা খেতে আজকাল আর খুব একটা ভালো লাগছে না, বিশেষ করে সকালবেলায়, তাই জন্য এটাই সই। আর এই যে দেখুন কত পরিমাণ গাছ বেরিয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে। আজকে এইটাকে শেষ করলাম লেবু, গোলমরিচ আর একটু লবণ দিয়ে। তার মোটামুটি ঘন্টাখানেক পরে খেলাম হচ্ছে এটা হচ্ছে 2টো ডিমের অমলেট। তার মধ্যে প্রচুর সবজি কুচিয়ে দেওয়া রয়েছে। আর যেহেতু আজকে ওটা শেষ হয়ে গেল, অর্থাৎ ওই মুগ কড়াই এবং ছোলাটা, তাই জন্য তার পরপরই মানে শেষ হওয়ার পরপরই বাটিটা মেজে নিয়ে আবার আমি নতুন করে ভিজিয়ে দিয়েছি। এটাতে কালকে পুরোপুরি তো অঙ্কুর হবে না, কিন্তু যেটুকুই হোক সেটুকুই সই। তো ওপরে আমার শ্বশুর মশাই এসেছেন আমাদের সাথে একটু কথোপকথন করতে। তো সেইটা হয়ে যাওয়ার পর মোটামুটি অনেকক্ষণ বাদের ক্লিপিং হচ্ছে এইটা। আজকে সকাল সকাল আমার চান হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। এবং তারপর এসে এখন আমি একটু আগে এসে জবাগুলো আমি তুলে নিয়ে গেছি। কিন্তু জবা ছাড়াও আরও টুকিটাকি এটা ওটা ফুল ফুটেছে, যদিও নিচে থেকে আলপনাদি প্রচুর ফুল দিয়েছে, কিন্তু তবুও আমার বারান্দা বাগানেও তো হয়েছে না, সেটা দিয়ে পুজো দিতে সত্যিই খুব ভালো লাগে। তো নতুন একটা ফুলের সন্ধানও পেলাম, এটা খেয়াল করিনি। সেটা হচ্ছে একটা ছোট করে গাঁদা হয়েছে। জানেন এই গাঁদাটা কিভাবে হয়েছে? আমাদের সার দেওয়া হয়েছিল কিছু, ওই ঠাকুরের ফুল টুল যেখানে ফেলা হতো সেখানে কিছুটা সার মতো হয়েছিল, গাছের গোড়ায় গোড়ায় না, সেই সারটা দেওয়া হয়েছিল। সেই সারের মধ্যে কিছু গাঁদার পাপড়ি ছিল, সেখান থেকে গাছ হয়ে গেছে। আর এই যে কয়েকদিন আগেই আমি আপনাদের দেখাচ্ছিলাম একটা উজিয়ে উঠেছে আমার বাগানে রক্তপুঁই গাছ, দেখুন কত লম্বা হয়ে গেছে। সন্ধ্যা বন্ধুরা, আজকে সকাল থেকে তো একটা ব্লগ চলেছে, মোটামুটি ওই সকালে তখন 11:30-12টা পর্যন্ত ওই ব্লগটা চলেছে। তো তারপর ইচ্ছা করলে আমি একটা ব্লগ স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই সন্ধেবেলার জন্যই ব্লগটাকে রেখেছি। এবং আমার ইচ্ছা হচ্ছে আজকের এই ব্লগটাকে আজকের মধ্যেই শেষ করা। সাধারণত একটা ব্লগ আমার পরপর 2 দিন হয়ে যাচ্ছে, সেটা আমার করবার কোনো ইচ্ছে নেই আজকে। তো কিন্তু কোথায় চললাম সেইটা আর বলতে পারলাম না। যাচ্ছি পুতুলদিকে দেখতে নার্সিংহোমে, ভিজিটিং আমার চালু হয়ে গেছে। আমার বর হঠাৎ করে হাঁক দিল, চলো তুতি। তা আমি যে তখন দাঁড়িয়ে কোনো কথা বলবো সেটা আর হলো না। তো মনে হলো ঠিক আছে, চলুন ভয়েস ওভার দিতে দিতেই কথা বলা যাক। তো ব্যাপারটা জানানো নিয়ে তো কথা, ঠিক আছে, জানিয়ে দিলাম যে এই মুহূর্তে আমি আর বুম্বাদা যাচ্ছি নার্সিংহোমে। সেখান থেকে আমি চলে যাব বিধান মার্কেটে, আর বুম্বাদা বাড়ি চলে আসবে। আমি যে আজকে মার্কেটে যাচ্ছি কি কি কিনতে, আগের দিনের ব্লগে সেটা আমি বলেছি। ব্লগটা যদিও আগের দিনে আপনারা দেখেছেন, কিন্তু ক্লিপিংটা তো আজকের দিনেরই। তো সেটা আমি বলে দিই যে আমি গোপালের একটা সিংহাসনের জন্য মূলত গেছি, এবং তাছাড়াও আরও টুকিটাকি যেগুলো যখন মাথায় আসবে তখন আমি সেগুলো কিনে নেব। তবে অনেক কেনাকাটা হয়ে গেছে, এবং প্রত্যেকটাই কিন্তু জরুরি ছিল। একটা দুটো জিনিস যেটা না কিনলেও হয়তো বা হতো, কিন্তু সেটা কিনে যে বিশেষ ক্ষতিবৃদ্ধি হয়েছে এমনটা নয়। তো আমাদের পুতুল দিকে দেখা হয়ে গেছে। নার্সিংহোমে তো খুব একটা বেশি ব্লগ করা যায় না, তো যার ফলে ওখান থেকে বেরিয়ে গেছি। পুতুল দিকে আমরা ভেবেছিলাম আজকেই বোধহয় ছেড়ে দেবে, তো সেটা ছাড়েনি। এবং কালকে ছাড়ে কিনা সেটা দেখা যাক, এখন আমরা কেউই জানি না। ডাক্তারবাবু যা ঠিক মনে করবেন তাই হবে। হিমোগ্লোবিন কমে গেছিলো, 2 ইউনিট ব্লাড দেওয়া হয়েছে।
এবং একদমই ঠিক আছে, একদমই ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো এখন ছেড়ে দিলেই বাড়ি চলে যাবেন, বাড়ি নার্সিংহোমে থাকতে কারই বা ভাল লাগে। তো দেখা যাক, আশা করছি কালকে ছেড়ে দেবে। তো আমি অনেকটা রাস্তা হেঁটে এসেছিলাম, কিন্তু তারপরে আর হেঁটে আসবার সাহস পেলাম না, হেঁটেই আসার ইচ্ছে ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা ইলেকট্রিসিটির জন্য খুঁড়েছে, সরু সরু মানে গলিপথগুলো রাজপথের মর্যাদা পেয়েছে। এত টোটো এবং বাইকের মানে বেপরোয়া গমন না বন্ধুরা, মানে মাঝে মাঝে একটা সময় তো আমার মনে হচ্ছিলো কেউ ধাক্কা না মেরে দেয়। তখন আমার মনে হলো দৌড় বাবা, দরকার নেই, তার থেকে একটা টোটো নিয়ে চলি। তো এখন এই তো টোটো নিয়ে চলে এলাম একদম গোষ্ঠপালে। মানে আমি যেখান থেকে টোটোয় চড়েছি সেখান থেকে গোষ্ঠপালের দূরত্ব মানে আমার বাড়ি থেকে হাতিমোড়ও নয়, কিন্তু তবুও চড়তে হলো, ওই কিছুটা নিজের নিরাপত্তার জন্যই। তো প্রথমে যে দেখেছি সেটাই নিয়েছি। অনেকগুলো সিংহাসন দেখলাম, সত্যি কথা খুবই সুন্দর সুন্দর সিংহাসনগুলো। আমার একটু মিনাকারি কাজ পছন্দের, তো আমি একটা যেটা কোনটা কিনেছি সেটা আমি পরে বলছি আপনাদের। তারপরে আর একটা জিনিস কেনবার আমার দরকার আছে, সেটাও কেনার পর একটা স্প্রিং কিনতে হবে। ওই যে আগেকার দিনে পর্দা টাঙানো হতো না, কিন্তু সারা বিধান মার্কেটে অনেকগুলো জায়গায় ঘুরে শেষ পর্যন্ত পেলাম অবশ্য ছোট্ট একটা দোকানে, কিন্তু অধিকাংশ দোকানেই নেই, এখন নাকি ওটা চলে না। তো একটা জায়গায় দেখলেন তো, ঘুরতে গিয়ে আবার এদিকে চলে এলাম, কারণ ওই দিকটা ফল মন্ডি, আমি মনে করলাম ফলটা সবার শেষে কিনবো। তো এই দোকানে শুধু এসেছিলাম ব্যাট দেখতে, কতগুলো পাঁপড় হয় না সেটা কিনতে। তারপর মনে হলো যে আরও অনেকগুলো পাঁপড়ের অপশান দেখলাম, কিন্তু সাদা রঙের একটা সাবু পাঁপড় মেয়েটা আমার খেতে খুব ভালোবাসে, ইনফ্যাক্ট ব্যাট পাঁপড়টাও টুপুরি খেতে ভালোবাসে। তো তারপরেতে সেখান থেকেও এই দু রকমের পাঁপড় কেনা হলো। তারপর ভুট্টার জন্য মানে পপকর্নের জন্য ভুট্টা কিনলাম। তারপরে আরও মুখ কড়াই টড়াই, মানে আরও ওখানে অনেক কিছুই কেনাকাটি হলো যেগুলো আমার মেয়েটা খেতে ভালোবাসে। তারপর সেখান থেকে ভেতর দিয়ে চলে এলাম বিধান মার্কেটে। তারপর পেলাম একটা ছোট্ট দোকানে একটা স্প্রিং। এই 15 টাকা স্প্রিংয়ের জন্য যে আমি কত হাঁটা হেঁটেছি আজকে তার কোনো ঠিক নেই। এই দোকানে জিজ্ঞেস করছি, ও দোকানে জিজ্ঞেস করছি, এই জিনিসগুলো আজকাল আর সত্যি লোকে রাখে না। আগে কিন্তু অনেক রাখতো, আমার শাশুড়ি মার সাথে আমি বিভিন্ন দোকানে গিয়ে কিন্তু স্প্রিং কিনতাম। তো কিন্তু যাই হোক, উনি গত তো হয়েছে না, 4 বছর হলো। তো তারপর ঠাকুরের জন্য কিনলাম হচ্ছে দুটো ছিট কাপড়, যেটা ওই তলায় মানে নিচে পেতে, তারপরে ওপরের ঠাকুরের জন্যই আর কি। তারপর কিনলাম টুপুরের জন্য কুকিজ, এবং দুটো বড় বড় প্লাস্টিকের বক্স নিলাম। একটাতে রাখবো হচ্ছে আমার গোপালের জামা কাপড় সমস্ত কিছু, মানে গোপালের সংসার আমি ওর মধ্যে সাজাবো। আর একটাতে হচ্ছে আমাদের মেডিসিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য একটা বক্স নেওয়া হলো। তারপর ফল কিনলাম, তারপর আমলকি। ওই লোকটার কাছে খুচরো ছিল না, তাই বললাম ঠিক আছে, তোমার ওর মধ্যে যতটুকু হয় শশা দিয়ে দাও। তো সেই সমস্ত কিছু, অনেক কিছু কেনাকাটা হওয়ার পর তারপর হাত একদম বোঝাই। এবং এখন এই অবস্থায় আর কোনোভাবেই আমার পক্ষে এক হাতে সব জিনিসপত্র ধরে ব্লগ করা সম্ভব হচ্ছে না, বরং বাড়িতে গিয়ে আমি আপনাদের দেখাই যে আমি কী কী কিনেছি। পৌঁছে গেছি বাড়িতে, এই যে কিনেছি এতগুলো ফল, তার মধ্যে নিচে কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর বুম্বাদ একটা পেয়ারা ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তো তারপরে এই যে মুখ কড়াই, এই হচ্ছে ভুট্টা, আমার মেয়েকে আসার পরপরই ভেজে দেওয়া হয়েছে। আর 2 রকমের পাঁপড় কিনেছি, ওই ব্যাটের মতো দেখতে, ওই শেপটা পাইনি, কিন্তু ওই ধরনের পাঁপড়ই পেয়েছি। আর সাবুর আর এক ধরনের পাঁপড় পেয়েছি, যেটা তেলে দিলেই ফুলে ওঠে। আর এই যে টুপুরের জন্য কিনেছি পেস্ট্রি, আর কুকিজটা টুপুরের ঘরে রেখে দিয়ে এসেছি। আর মাঝখানে যে সকালবেলাতে ভিজিয়েছিলাম, সকাল ঠিক নয়, হ্যাঁ সকালই এটা ভিজিয়েছিলাম সকালেতেই, সেটা দেখুন ফুলে উঠেছে। এরপর এটা ফ্রিজে ভরে দেবো। আর তারপরে যেগুলো কিনেছি, ব্যাগটাও কিন্তু কিনতেই হয়েছে, কারণ আমি ব্যাগটা নিয়ে যাইনি। তো এই যে ছোটো যে বক্সটা ভেতরে যেটা ছিল, তার মধ্যে আমি রাখবো হচ্ছে আমাদের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন, ওপরে বিশেষত মেডিসিনগুলো রাখবো। আর তলার যেটা, সেটা অনেকটা স্পেস, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, ওখানে গোপালের জামা কাপড়। আর এখানে এক দিদি আর কি, দিদি ধূপকাঠি একটু ধূপকাঠি নিন করে বারবার করে বলছিলেন আর কি। তো ঠিক আছে, ওনার কাছ থেকে একটা ধূপকাঠি নিলামও। তো তারপর এই যে এই দুটো ছিট কাপড়, মানে অ্যাকচুয়ালি ভেতরে হলুদ দুটো কাটা রয়েছে, আর ওই বেবি পিঙ্কটা সেটাও কিন্তু ভেতরে 2টো করে কাটা রয়েছে, মানে 1.5 মিটার 2 পিস করে কাটা রয়েছে আর কি। আর এটা যেটা এখন আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই সিংহাসনটি নিয়েছি। আর এই ঝালরটি কিনেছি, সেটা হচ্ছে একতলায় ঠাকুর ঘরের সামনে, মানে একতলায় না, সরি, মেজোনাইনে ঠাকুর ঘরের সামনে লাগাবো জন্য।
তো তখন আমার মনে হচ্ছিলো যে এখানে লাগালে কেমন লাগে একটুখানি দেখি, যদিও আমি কিনেছি কিন্তু ওই ঠাকুর ঘরের সদর দরজার সামনেই লাগাবার জন্য, কিন্তু আমার হঠাৎ মনে হলো এখানে একটু লাগিয়ে দেখি। তো পরে লাগিয়ে দেখলাম যে খুব একটা ভালো মোটে লাগছে না দেখতে। তা অ্যাকচুয়ালি এটা আমি তো এই জন্য কিনিও নি, তো কিন্তু তবুও একটু লাগিয়ে লাগিয়ে দেখলাম। আর আমি স্প্রিংটা কেন কিনেছি জানেন? কারণ আমাকে মা আজকে আইডিয়া দিল দুপুরবেলাতে যে স্প্রিং কিনে তার মধ্যে ছোট্ট করে পর্দা দিয়ে তারপর সেটা ঢেকে দে, রাত্রেবেলায় ঠাকুরকে কিন্তু একটু ঢেকে রাখতে হয়। আগে তো যেটা হতো যে ঠাকুরের আলাদা ঘর হতো এবং ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ হতো, যদিও এটা আমাদের বেডরুম হলেও আমরা তো এখানে কেউ শুই না, দরজাটা বন্ধই থাকে, কিন্তু ওই আর কি এখন ঢাকা দিয়ে থাকলে একটু ভালো। আর গোপালকে যেহেতু নিচে রেখেছি সেহেতু যদি পর্দাটা দিয়ে দিই, ওপরটা তো আর পর্দা দেওয়া যাবে না, ওপরে যে মূল ঠাকুরগুলো রয়েছে সেটা ঢাকা যাবে না, কিন্তু যতটুকু ঢাকা যায় এটা তো একটা বাঁশের র্যাক, তো কাজেই ওটা করা যাবে, অসুবিধা নেই। সেই জন্যই কিন্তু মূলত স্প্রিং কেনা। এবং আমি একটা মিশোতে অর্ডারও দিয়ে দিয়েছি, একদম মাপে মাপে একটা পর্দা পেয়েও গেছি, 2 ভাগের পর্দা, তাহলে আমার এটা ভালোই হবে। তো সেই আসবে 20 তারিখে, দেখা যাক। তো এখন এই গোপালের আলমারি মানে ছোট্টখাট্টো আলমারিটা গোছাতে শুরু করলাম। অনেক জিনিসপত্র, অনেক জামা কাপড় ইতিমধ্যেই কেনা হয়ে গেছে। তো শীতের যেগুলো সেগুলো তো 3 পিস এসেছে জানেন তো, মাথার টুপি, সোয়েটার, আবার তলায় একখানা ঘের, কি সুন্দর এসেছে জিনিসগুলো। তারপরে আবার আজকের ব্লগেতে মানে আজকের দিনেই আপনাদের দেখিয়েছি, আগের ব্লগে দেখেছেন গোপালের জন্য কম্বলও অর্ডার করেছি, সেটা এখনো ধোয়া হয়নি কিন্তু সেটা ওটাও এসেছে আর কি। তো তার মানে এখানে আরও জিনিসও ঢুকবে, শুধু গোপালের এটা নয় কিন্তু বন্ধুরা, মানে এর মধ্যে ওই গরমকালের যত জামা, মাথার মুকুট থেকে শুরু করে গয়নাগাটি সবই আমি এর মধ্যেই ভরলাম এবং এই র্যাকের মধ্যেই আমি রেখে দিচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে আর কোথাও কিছু রাখবো না। ঠাকুরের যা যা জিনিস সব আমি এখানেই রাখবো। তারপর যা যা জিনিসপত্র এনেছি সেগুলো সব জায়গায় জায়গায় রাখা। অনেক দিন পাঁপড় কেনা হয় না, আগে পাঁপড়গুলো অল্প অল্প করে কিনতাম, আজকে অনেকটা করে কিনে ফেলেছি, 250 করে করে। তো এটা 250 জিনিস আঁটবে না এটা ভাবতে পারিনি, তো যাই হোক আঁটছে না, আর কি করা যাবে। এই পাঁপড়টা, এটা হার্ট শেপের পাঁপড় জানেন তো, খেতেওই একই রকম ব্যাট ব্যাট পাঁপড় খেতে যেমন এটাও তাই, কিন্তু ঠিক আছে 2 জায়গায় রাখতে হলো। তো আর এই মুখ কড়াইটা ঢেলে রাখি, আর আগের যে মুখ কড়াইটা মোটাদার দোকান থেকে কিনেছিলাম সেটাও এখনও কিছুটা আছে। তো সব মিলিয়ে প্লাস্টিক মুক্ত করলাম, প্লাস্টিক মুক্ত করে অবশ্য মানে ওই লুজ প্লাস্টিক মুক্ত করে আর একটা প্লাস্টিকের কৌটোতেই ভরলাম, প্লাস্টিক মুক্ত করিনি। তো আর কি হয়েছে, আমাদের তো চিমনি নেই, তাই জন্য আমি আমার ওই ভুট্টাটা ঢালতে গেলাম, এমনি ভেতরটা পরিষ্কারই আছে কিন্তু বাইরেটা না খুব চ্যাটচ্যাটে হয়ে গেছে। তো একটা জিনিস নতুন ভরবো এরকম চ্যাটচ্যাটে জায়গায় একদমই ইচ্ছা করলো না, তো সেই জন্য এটা ধুয়ে নিলাম, এটা কালকে ভরতে হবে। আর এই যে এই পাঁপড়টা খেতে আমার মেয়ে এত ভালোবাসে, অনেক দিন না এই পাঁপড়টা পাইনি জানেন তো, আজকে যখন পেলাম তখন মনে হলো আহারে মেয়েটা আমার এত ভালোবাসে ভাতে পাতে খেতে, নিয়েই নি। আর অনেকটাই কিনেছি, 250। তো সব মিলিয়ে মিশিয়ে সেগুলো সব রেখে টেখে দিয়ে রাত্রিকালীন বাসন টাসন মেজে সব কিছু করে ফেলেছি, সিঙ্ক মেজে ফেলেছি, নিয়ে যা যা ওই প্রত্যেক দিন ভেজাই, আজকেও আমি মৌরি ভিজিয়েছি, মৌরিটা হাতের কাছে ছিল সেই জন্য। তো তারপর না একটু গরম জল না খেলে আজকাল আমার ভাল লাগে না রাত্রেবেলায়, তাই একটুখানি গরম জল খেয়ে নিই। ইতিমধ্যে মা একবার ফোন করে ফেলেছিল, আমি ফোনটা শুনতে পাইনি, তারপর আবার গিয়ে দেখছি যে আবার রিং হচ্ছে, তার মানে মা আবার ফোন করছে, দৌড়ে দৌড়ে গিয়ে ফোন ধরলাম, তারপর প্রচণ্ড বকা খেলাম কেন প্রথমে ফোন ধরিনি। তারপর মার খুব চিন্তা হচ্ছে, সেই সব মিলিয়ে মিশিয়ে অনেকক্ষণ কথা হলো। ব্লগ একেবারে এন্ড করবার সময় চলে এসেছি, কারণ আর ঘুমানো ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। এসেই তো গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, রান্নাঘরের কাজ মিটিয়ে দিয়েছি, কালকে হাজব্যান্ডের কলেজ, ভোরবেলায় উঠতে হবে আবার, সুতরাং একটু তাড়াতাড়ি না শুলে খুব মুশকিল। আর একবার করে এখন যেটা হচ্ছে, আমি একবার শুয়ে গেলে আর দ্বিতীয়বার মানে আর ঘুমোই না, কয়েকদিন হলো সেরকম করছিলাম, কারণ এটা আমি দেখেছি যে উঠে আবার ঘুমোলে না মানে খুব বাজে আজেবাজে স্বপ্ন দেখা হয় আর কি, ভীষণ খারাপ খারাপ স্বপ্ন দেখি। আজকে যেমন বুম্বাদ আমাকে জানাই নেই ও কখন গেছে, আমি আজকে কিন্তু উঠে আর শুইনি, মানে ওই বুম্বাতে যখন উঠেছে আমার শ্বশুরমশাই তখন উঠে পড়েছিল, যার ফলেতে ও ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। আজকে সে চাও নিজে নিজে সমস্ত কিছু নিজেই করে নিয়েছে আর কি। তো আমার শ্বশুরমশাই উঠেই যেহেতু পড়েছিলেন সেহেতু তালাটা দিয়ে দিয়েছে, আর ও যখন মানে আমার শ্বশুর যখন উঠে পড়েছে সেটা যখন বুঝতে পেরেছে তাই আমাকে আর ডাকেনি। কালকে রাত্রে পুরো রাগারাগিও হয়েছে, সেটাও একটা কারণ। যাই হোক, তো ঠিক আছে। আপাতত আমার মা প্রচণ্ড বাড়ি প্রায় কাঁদো কাঁদো অবস্থা। দিল্লিতে ব্লাস্ট হয়েছে, দিদি দিল্লিতে থাকে না, দিদি জামাইবাবু
দিদিকেও বেরোতে হয়, জামাইবাবুকে বেরোতে হয়, তবে ওরা তো থাকে মহাবীর এনক্লেভে, সেটা অনেকটাই ইয়েতে, মানে ওরা লালকেল্লা থেকে অনেক দূরে। তারপরে জানা গেল যে না, ওরাও ওই টিভি দেখেই জানতে পেরেছে। আর এখন দিল্লিতে হাই অ্যালার্ট চলছে, এখন তো কিছুটা প্রভাব পুরো দিল্লি জুড়েই পড়বে, মানে অবশ্যই প্রভাব পড়বে। আর এক বন্ধু থাকেন দিল্লিতে, তারও খবর নিলাম, আর তারও মানে খুবই টেনশনের মধ্যে তারা আছে আর কি, সব মিলিয়ে মিশিয়ে। তুই আজকে দিনে বেরিয়েছিস কেন? তুই তো জানতিস যে ব্লাস্ট হয়েছে। আমি তখনও জানতাম না, আমি ইয়েতে বিধান মার্কেটে যখন আমি যাচ্ছি একটুও জানতাম না, আমি সব বাড়িতে এসে জানতে পেলাম। তারপরে হ্যাঁ, ওটা চিকেন নেক হ্যানা ত্যানা অনেক কিছু। তা আমি বললাম দুপুরবেলাতে তো আমি তোমার সাথে কথা হলো, তখন তো তুমিও জানতে যে আমি বেরোবো, তো কই তুমি তো বারণ করেনি। তখন আমি কি জানতাম? আমি বললাম ওই তো সেম সেম কথা আমারই মা, আমিও তো জানতাম না, কে জানতো। তো কেউই সেফ নয় আসলে, মা দূরে থাকেন, 2 মেয়ে দূরে থাকে, কাজেই মায়ের তো চিন্তা হয়, আমাদের যেমন মায়ের জন্য চিন্তা হয়, মায়েরও তেমন একেবারে ভীষণ রকম চিন্তা হয় মেয়েদের জন্য, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, মায়ের 2 মেয়ে ভালো আছে। তার সত্যি কথা যে কেউই কোথাও আমরা সেফ নই, সবসময় ঠাকুর ভরসা করে চলা। আপাতত এই যা আছে কপালে, দেখা যাবে, কি আর বলবো। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকের নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে, আমি ভাবতেই পারিনি যে প্রায় বিকেল থেকে, বিকেল না হলেও মানে শুরুর দিকে আমি প্রথম 1.5-2 মিনিটে সকাল সকাল কিছুটা ব্লগ, যেটা কালকে কিছুটা তুলেছিলাম, সেসব মিলিয়ে জুড়িয়ে মোটামুটি 1.5 মিনিট আমার এদিক ওদিক করে কেটেছে। কিন্তু আসল ব্লগটা আমার শুরু হয়েছে কিন্তু বিকেল থেকে। সেটা করে যে এই রাত্রের মধ্যে আবার একটা গোটা ব্লগ করে ফেলতে পারবো, যেখানে আমার সারা 24 ঘন্টায় 8 মিনিট 9 মিনিটের বেশি ব্লগ হচ্ছিল না কয়েকদিন থেকে। এমন চাপে ছিলাম বা এমন একটা অবস্থানে ছিলাম, সেখানে আজকে যে অবস্থানের আমার পরিবর্তন ঘটেছে, সেটার জন্য ভাই ঈশ্বরকে ধন্যবাদ। যাই হোক, ঠিক আছে, একটা দিন, গোটা দিনের ব্লগ আধখানা দিনে শুরু করেও শেষ হচ্ছে, এটা একটা বড় খবর। আজকের দিনের জন্য বিদায় নিই, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা।